নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বর্ধমানের স্পেশাল সীতাভোগ আর সঙ্গে নিকুতি। তো এর জন্য আমি 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে তারপরে এটাকে একটুখানি ফ্লেমটা বন্ধ করে নেব। নিয়ে এর মধ্যে আমি ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি, সেইটা অল্প অল্প করে দিয়ে একটু ছানা বানিয়ে নেব। একবারে দিলে ছানাটা হার্ড হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে মিশিয়ে ছানা বানিয়ে নেব। নিয়ে ছানাটাকে আমি একটা নরম কাপড়ের মধ্যে করে ছাঁকনি বসিয়ে ছেঁকে নেব। দিয়ে এটাকে হাত দিয়ে অল্প অল্প করে চেপে বাকি যেটুকুনি জল আছে সেটাও একটু বের করে নেব। খুব বেশিক্ষণ এটা জল ঝরাতে হবে না। এবার এই 1.5 লিটার দুধের যে ছানাটা হয়েছে তার থেকে আমি কিছুটা তুলে রেখে দিলাম নিকুতি বানানোর জন্য। বাকি 1 লিটার দুধের যে ছানাটা আছে সেটার মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো বা বাসমতি চালেরও গুঁড়ো দেওয়া যায়, এটাতে গন্ধটাও সুন্দর হয়, দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মেখে একটা ডো বানিয়ে নেব। দিয়ে এই ডোটাকেও আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেখে দেব। দিয়ে আমি আরেকটা যে ছানা তুলে রেখেছিলাম সেই ছানাটার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা বা সুজি, আর 1 টিস্পুন করে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর সামান্য একটু ঘি দিয়ে দেব যাতে এটা একদম স্মুথ হয়ে যায় আর ময়েশ্চারটাও ঠিকঠাক থাকে, সেই জন্য। এবার আমি এর থেকে লেচি কেটে ছোট ছোট করে ওভাল শেপের মতন করে নিকুতির মতন গড়ে নেব সব কটা। এদিকে আমি অন্য আর একটা প্যানের মধ্যে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর সেই একই পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। দিয়ে এই শিরাটাকে আমি আলাদা করে রেখে এবার কড়াইতে তেল গরম করে আমি যে গোবিন্দভোগ চাল আর ছানার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে গ্রেটারটাকে একটু সাইড করে ধরে হাত দিয়ে চেপে ঘষে চেপে চেপে এইভাবে আমি সীতাভোগটা বানিয়ে নেব। সীতাভোগটাকে ভেজে নেব তেলে, আর এটা একটু লো ফ্লেমে করতে হবে যাতে এটা লালচে না হয়ে যায়, সাদা সাদাই থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি শিরার মধ্যে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি সীতাভোগের ভাজা তেলের মধ্যেই আমি নিকুতিগুলোকেও দিয়ে দেব। দিয়ে নিকুতিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। এবং যে আমি সীতাভোগটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতন রাখার পর আমি এটাকে তুলেও একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দেব। দিয়ে আর যে নিকুতিগুলো এদিকে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার ওই সীতাভোগের যে শিরাটা বানানো আছে ওর মধ্যেই আমি এই নিকুতিগুলোকেও ডিপ করে দেব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। যখন এর রসটা ঠান্ডা হয়ে যাবে, এগুলো শিরায় ভিজে যাবে, তখন আমি এটাকে তুলে নেব। এবার যে সীতাভোগটা আমি বানিয়ে রেখেছি সেই সীতাভোগটার উপরে এই নিকুতিগুলোকে আমি সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই সীতাভোগ আর নিকুতি। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার।